সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৯:৩০টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে যার যার ঠিকানায় হেলিকপ্টার করে মরদেহ পাঠিয়ে দেওয়া হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। গেল ১৩ই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ঘটনাস্থলে প্রাণ হারান ৬ বাংলাদেশি শান্তিরক্ষী। মরদেহ দেশে ফেরার পর ঢাকায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন শেষে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে পাঠানো হয়। সেখানে সামরিক মর্যাদায় দাফন করা হয় সেনা সদস্যদের। ৬ শান্তিরক্ষীর মধ্যে একজন মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাকান্দিতে। দ্বিতীয় জানাজা শেষে সেখানে সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়। এদের মধ্যে আরেকজন সবুজ মিয়া। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর পূর্বপাড়ার বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে লন্ড্রিম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিহত আরেক সৈনিক শামীম রেজা। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের ছেলে। সেখানে তার দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। শান্তিরক্ষীর আরেকজন মোহাম্মদ মাসুদ রানা। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলার আরবার ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে। জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। জাতিসংঘ মিশনে যে মারা গেছে, আমরা আসলে আমাদের সেনাবাহিনী থেকে আমরা এটা খুবই আপসেট। তার এলাকার না, সারা দেশের, সারা বিশ্বের যে সুনাম অর্জন করেছে তার জীবনকে দিয়ে। ৬ সেনা সদস্যদের মধ্যে দুজনের বাড়ি কুড়িগ্রামে। সৈনিক শান্ত মণ্ডলের বাড়ি রাজারহাট উপজেলার ষাটমাধাই ডারারপাড় গ্রামে। আর শান্তিরক্ষী মমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার পারুলেরপাড় গ্রামে। তাদেরকে নিজ নিজ গ্রামেই দাফন সম্পন্ন করা হয়েছে। হামলায় আহত ৮ জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসা নিচ্ছেন। তারা শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। শান্তা ইসলাম, ৭১।